আচ্ছা, তো গত ভিডিওতে তো আপনি সোয়াপ সম্পর্কে জানছেন। তো আজকে হচ্ছে আপনি আজকে আপনি যেটা সম্পর্কে জানবেন সেটা হচ্ছে যে আপনার বিট প্রাইস অ্যান্ড আক্স প্রাইস। ঠিক আছে, বিট প্রাইস অ্যান্ড আক্স প্রাইস, এই যে বিট প্রাইস অ্যান্ড আক্স প্রাইস। ঠিক আছে, তো আমি আমার ডেমো অ্যাকাউন্টে চলে যেতেছি। এটা তো রিয়েল অ্যাকাউন্ট, আমি ডেমো অ্যাকাউন্টে যেতেছি। ঠিক আছে, এটা ডেমো অ্যাকাউন্ট। আমি দেখাই আপনারা আক্স প্রাইস বিট প্রাইসের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখেন। আর হচ্ছে স্প্রেড কি সেটা দেখেন। ইথিরিয়ামের চারটে দিকে তাকান, এই যে নিচেরটার নাম্বার দিতেছেন 180, এটাকে বলে স্প্রেড। ঠিক আছে, স্প্রেড কি আপনাকে পরে একটু বুঝে আগে চার্টে নিয়ে যাই আপনারে। আমি 1 মিনিট এখন এখানে একটা লাইন দেখা যেতেছে। কেন দেখা যেতেছে? এখানে কিন্তু মূলত দুইটা লাইন। ঠিক আছে, এখন এইখানে দেখাইতেছে একটা লাইন, কী কারণে? কারণ এটা H4 মানে 4 ঘন্টার চার্ট, এই কারণে বোঝা যেতেছে না, অনেক ছোট। তা আমি 1 মিনিটের চার্টে গেলাম। ঠিক আছে, এখন দেখছেন দুইটা লাইন দেখা যেতেছে। এখন দেখেন, আমি একটু স্ক্রিনশট দিই আপনারে, স্ক্রিনশট দিয়ে বুঝাই, তাহলে মার্কেট আপ ডাউন করতেছে তো বুঝতে অসুবিধা হইতে পারে। দেখেন, এটা কিন্তু স্ক্রিনশটে গেলাম আমি। আচ্ছা দেখেন, এখানে লাইন কয়টা? একটা লাইন, দুইটা লাইন। ঠিক আছে, দুইটা লাইন। এখন প্রাইস আপনার দেখেন, দুইটা লাইনে কিন্তু দুইটা প্রাইস দেখাইতেছে। এই লাল লাইনের দিকে তাকান, লাল লাইনটা লাল একটা প্রাইস দেখাইতেছে 2741.93। আর এই যে সবুজ লাইনটা এটা দেখাইতেছে 2740.33 সেন্ট। ঠিক আছে, সরি 13 সেন্ট। তো এখন আপনি যদি বাই নেন, কোন প্রাইসে বাই হইব? আর এই যে নিচের যে লাইনটা সবুজ লাইন, এটাকে কী লাইন বলে জানেন? বিড লাইন। যে এই লাইনটাকে, এই যে সবুজ লাইনটাকে বলে বিড লাইন, আর উপরের যে লাইনটা সেটাকে বলে আক্স লাইন। এখন আর এই যে এই সবুজ লাইনের পাশে যে প্রাইসটা দেখতেছেন সেটাকে বলে আপনার বিড প্রাইস। আর এই লাল দাগের মানে আক্স লাইনের পাশে যে প্রাইসটা সেটাকে বলে আক্স প্রাইস। ঠিক আছে, তো আক্স প্রাইস থেকে যদি আমি বিট প্রাইসটা বাদ দিই, আক্স প্রাইস কত? 2741.93। আমি দেখাই আক্স প্রাইস কত। 2741.93 সেন্ট, 2741.93 সেন্ট মাইনাস যে কি আক্স লাইন থেকে আমি, নিচেরটা কিন্তু বিড লাইন আর উপরেরটা আক্স লাইন। নিচেরটা আক্স প্রাইস, উপরেরটা আক্স, সরি নিচেরটা বিড প্রাইস আর উপরেরটা আক্স প্রাইস, এটা একটু মনে রাখেন। ঠিক আছে, তো আমি আক্স প্রাইস থেকে বিড প্রাইসটা বাদ দিব। বাদ দিলে যেটা পাবো সেটাই স্প্রেড। আর স্প্রেডের মাধ্যমেই ব্রোকার লাভ করে। যত স্প্রেড ওইটাই ব্রোকারের কমিশন, ব্রোকারকে দিতে হইব। আপনি ট্রেডিং করলে, বাইন্যান্সে ট্রেডিং করলে আপনাকে কী দিতে হয়? চার্জ দিতে হয়। ঠিক আছে, তো এইখানেও সেম, এখানে চার্জ দেওয়া লাগে না, কিন্তু আপনাকে, আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন, মনে করেন যে আপনি একটা বাই ওপেন করলেন, আপনার বাই ট্রেডটা একটু নিচে ওপেন হইব। ঠিক আছে, মার্কেট যদি উপরেও থাকে আপনার বাই প্রাইসটা একটু নিচে ওপেন হইব, আর উপরের প্রাইসটা ওটা হচ্ছে ব্রোকার লাভ করবো। আমি দেখাবো আপনার একটু পরেই। তো 2741.93 মাইনাস বিট প্রাইস কত? 2740.13, 2740.13। দেখেন 1.80। ঠিক আছে, এটাই হচ্ছে কি। এখন আপনি যদি একটা ইথেরিয়াম বাই করেন অথবা সেল করেন, আপনি মাইনাস $1.8 লসে ওপেন হইব। এটা আমি আপনার ওপেন করেই দেখাই। দেখছেন, এই যে দেখেন এখানে 1.180 মানে 1.80 আর কি। ঠিক আছে, তো আমি গেলাম নিউ অর্ডার, দেখেন ট্রেডটা ওপেন হবে কিন্তু আপনার, এই যে বাই অথবা সেল নিলাম, এই দেখছেন $1.80 লসে ওপেন হয়েছে। আমি আরেকটা ওপেন করে দেখাই, এই যে সেল নিলাম, দেখছেন মার্কেট আপ ডাউন হইতেছে, তো এই কারণে বুঝাইতেছেন। আমি আরেকটা নিয়ে দেখাই, দেখছেন 1.80তেই লসে,
এখন আবার মার্কেট কি আপ ডাউন হওয়ার কারণে চলে গেছে। আপনি বাই নেন বা সেল নেন, যাই নেন, আপনি বাই অথবা সেল নেন অথবা যাই নেন, আপনার ট্রেডটা ওপেন হইব মাইনাস, যেখানে -1.80 ডলারে, ঠিক আছে? আপনি বাই নেন অথবা সেল নেন। তো আমি যদি এখানে একটা ইথেরিয়াম কিনি, আমি যদি একটা ইথেরিয়াম বাই লাগাই, আমার কী হইব, একটা ইথেরিয়াম বাই করলে কী হইব, -1.8 আমার ট্রেডটা ওপেন হইব। আমি যদি 2টা ইথেরিয়াম বাই করি, সেক্ষেত্রে গুণন 2 সেক্ষেত্রে -3.60 সেন্ট। আমি 2টা ইথেরিয়াম বাই করেই দেখে আপনারে। স্প্রেডটা হচ্ছে ব্রোকারের চার্জ আর কি, দেখেন যে আপনার একটু ভালো মতো দেখাই। আসলে মার্কেট আপ ডাউন করে, তো এই কারণে দেখেন 3.60 $3 ওপেন হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে স্প্রেড, এইভাবেই আসলে ব্রোকার লাভ করে, স্প্রেডের মাধ্যমে ব্রোকার লাভ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার স্প্রেড। আক্স প্রাইস থেকে বিট প্রাইস বাদ দিবেন, সেটাই স্প্রেড। অথবা আপনি এভাবে বলতে পারেন যে আক্স প্রাইস এবং বিট প্রাইসের পার্থক্যই হলো কি স্প্রেড, ঠিক আছে? আর আপনি এই যে নিচের লাইনটাকে বলা হয় বিট প্রাইস, আর উপরের লাইনটাকে বলা আক্স লাইন। এই দুইটার মধ্যে যতটুকু গ্যাপ, ততটুকুই ব্রোকারের লাভ। এখন আপনি বিয়োগ করে দেখবেন যে কত গ্যাপ, ঠিক আছে? এরপর আপনি চার্জ বাইর করতে পারবেন। যেমন আমি আপনার গোল্ডে দেখাই, এই যে গোল্ড, এটা কিন্তু গোল্ড বেসিস ডলার। গোল্ডে স্প্রেড খুবই কম, ঠিক আছে? আমি আপনার স্ক্রিনশট দিয়ে বুঝাই, তারপরে দেখেন আসলে স্প্রেডটা আসলে প্রকারের। স্প্রেড মানে কি, আপনি যখন বাইন্যান্সে ট্রেডিং করেন তখন একটা ফিস দেওয়া লাগে না, ওই রকমই এখানে হচ্ছে আপনার ফিসের পরিবর্তে স্প্রেড দেওয়া লাগে আর কি। সেম কনসেপ্ট, সেম লজিক, ঠিক আছে? আমি একটু আপনারা দেখাই, মানে বাইন্যান্স যেমন আপনার থেকে সরাসরি কমিশন কেটে রাখে, এই ফরেক্সে সরাসরি কমিশন কেটে রাখে না। ফরেক্স হচ্ছে আপনার স্প্রেডের মাধ্যমে আপনার থেকে চার্জটা রাখে আর কি। এটা তো ইথিরিয়ামেরটা, আমি একটা গোল্ডেরটা দেখাই। গোল্ডের কি স্ক্রিনশট উঠে নাই নাকি? আমি একটি স্ক্রিনশট তুলে দেখাই আপনারে। ওয়াইফাইটা অফ করে দিলে আর অ্যাড আসে না, এই কারণে ওয়াইফাইটা অফ করলাম আর কি। এই যে দেখেন, এটা কি গোল্ড XAUSD M1, মানে 1 মিনিটের চার্ট, গোল্ড বেসিস ডলার। তো এখন দেখেন নিচেরটা কিন্তু বিট লাইন, এই লাইনটাকে বিট লাইন, আর এই প্রাইসটাকে বিট প্রাইস। উপরেটা আক্স লাইন আর প্রাইসটাকে আক্স প্রাইস। তো 3000 উপর আক্স প্রাইস কত, 3382.30 সেন্ট, 30 সেন্ট একটু নয়, 30 সেন্ট আর 30 সেন্ট, আচ্ছা 30 সেন্টই ধরি আমি, আচ্ছা যাক এইভাবেই ধরি, 9 দিলাম। এটা কিন্তু 30 সেন্ট, আর এখানে 10 হইলে 31 সেন্ট হয়ে যেত আর কি, এই 31 সেন্টের কাছাকাছি আর কি। এরপরে বিড লাইন আর বিড প্রাইস কত, 3382.14 সেন্ট, 3382.14.9 দেখছেন, 0.16, ঠিক আছে? এখন এইটাই আপনি যদি 0.01 লটে গোল্ড ওপেন করেন, আপনাকে কিন্তু কি এটা -0.16 ট্রেডটা ওপেন হইব, ঠিক আছে? আমি আপনার ওপেন করে দেখাই। এখানেও দেখেন দেওয়া 160, মানে 0.16, ঠিক আছে? এই যে দেখেন আমি ওপেন করলাম, এটা তো ডেমো অ্যাকাউন্টে, হ্যাঁ এই দেখেন বাই নিলাম, আহা তার আগেই আসলে হয়ে গেছে। আমি দেখাই, দেখছেন 16 সেন্ট কিন্তু ওপেন হয়েছিল, 16 সেন্ট লস। আপনি সেল করলেও দেখছেন 16 সেন্ট লসে ওপেন হইব, আবার বাই করলেও 16 সেন্ট, দেখছেন 16 সেন্ট লসে। এই লসটাই হচ্ছে ব্রোকারের কমিশন। লস বলতে কি, আপনাকে চার্জ দেওয়া লাগে আর কি, চার্জটা ব্রোকার, আপনি যখন ট্রেড নেন তখনই হচ্ছে কি আপনাদের চার্জটা রাইখা দেয়। মানে ধরেন যে বিটকয়েনের দাম আছে
1,10,000, ঠিক আছে। আপনি যখন বাই নেবেন ওরা আপনার 1,08,000 আপনার প্রাইসটা দিয়ে দিব আর কি, অর্থাৎ আপনার বাই হইব 1,08,000, বাট মার্কেট 1,10,000। এরপরে যখন 8,000 থেকে মার্কেট যখন 10,000 যাইব তখন আপনার লাভও নাই লসও নাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আর কি। এই স্প্রেডটা হচ্ছে কি ফরেক্স ব্রোকারের কমিশন। এখন আপনি যদি চান যে না আমি এসব স্প্রেড কিছু দিব না, আমি কমিশন দিব, তো সেই ক্ষেত্রেও আপনি কী করতে পারেন, এক্সনেসে যাবেন, তখন আপনি জিরো স্প্রেড অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। জিরো স্প্রেড অ্যাকাউন্ট খুললে আপনারা স্প্রেড দেওয়া লাগবে না। আমি আপনারা অ্যাকাউন্টটা খুলেই দেখাই। ডেমো অ্যাকাউন্টে গেলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, ডেমো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু স্প্রেড আছে দেখছেন, ফ্রম 20 সেন্টের থেকে 0.20 সেন্টের থেকে কোনো কমিশন নাই। স্প্রেড দিলে আপনার থেকে কমিশন নেবে না। আর আপনি যদি চান যে না আমি স্প্রেডের নিতে চাই না, আমি স্প্রেড দিব না, আমি কমিশন দিব, সেই ক্ষেত্রেও ব্যবস্থা আছে। এই যে প্রোতেও আপনার স্প্রেড দেওয়া লাগে কম। এই যে র স্প্রেড আপনার স্প্রেড দেওয়া লাগে, ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু এখানে স্প্রেড 0 দেখাইতেছে, স্প্রেড নাই, কিন্তু আপনাকে কমিশন দেওয়া লাগবে, ঠিক আছে। আমি কন্টিনিউ দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেই দেখাই। জিরো স্প্রেড, এখানে আপনার স্প্রেড কাটবো না, আপনি যেখান থেকে ওপেন করবেন ডেটটা ঠিক সেইখানেই ওপেন হইব। $200 আমি MT5 লগ ইন দিই, সেটিংসে গেলাম, লগ ইন আইডিটা নিলাম MT5 Trial 8, সার্ভার MT5 Trial 8, সার্ভার হচ্ছে আপনার MT5 Trial 8, এক্সনেস টেকনোলজিস সার্ভার MT5 Trial 8। এই যে Trial 8 দেখেন, এখানে কিন্তু সার্ভারটা কিন্তু আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট সার্চ দিবেন, যদি সার্ভার না আসে সেক্ষেত্রে আবার নতুন করে সার্চ দিবেন, তারপরে এক্সনেস টেকনোলজিস, এই যে এখন সার্ভার চলে আসবে, এক্সনেস MT5 Trial 8, MT5 Trial 8। এই যে দেখেন সার্ভারটা চেক দেন, MT5 Trial 8 লগ ইন আইডি তো কপি করে রাখছিলাম, আর পাসওয়ার্ডটা আমি নিজেই বসেছি, খান@200। এখন দেখেন কী হয়, এটা হচ্ছে জিরো স্প্রেড, ঠিক আছে, জিরো স্প্রেড অ্যাকাউন্ট। এখানে আপনি যেইখান থেকে ট্রেডটা ওপেন করবেন সেইখানেই ওপেন হইব। আমি ব্যালেন্স কিছু ডিপোজিট করি এটাতে, ডেমো অ্যাকাউন্টে ডিপোজিট কত দিব, 500, ঠিক আছে। জাস্ট ডেমো ব্যালেন্স আর কি, এই টাকাটা উঠান দেবো না। এখন দেখেন আমি ইথিয়েছি দেখি, দেখছেন জিরো, কিন্তু জিরো। আর আমি আপনারে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে নিয়ে যাই, এই যে এটাকে যেগুলোতে স্প্রেড খায় ওইগুলোকে বলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড। আর যেগুলোতে আপনার কোনো স্প্রেড নাই, জিরো স্প্রেড, ওইগুলোকে বলে জিরো স্প্রেড অ্যাকাউন্ট। দেখেন এখানে যদি দেখাই, এটাকে স্প্রেড বলে, যে এই প্রাইসটা দেখতেছেন না, এটাই হচ্ছে স্প্রেড, এটাই হচ্ছে ব্রোকারের কমিশন। অর্থাৎ ব্রোকার কত টাকা লাভ, কত টাকা পাইব আপনার থেকে। আপনি যদি একটা ইথিরিয়াম ওপেন করেন, আপনার কিন্তু ট্রেডটা মাইনাসে ওপেন হইব। আমি দেখাই আপনাদের দেখাচ্ছি না এর আগে একবার, আমি ওপেন করেই দেখাই, ঠিক আছে। এই যে ওপেন করলাম একটা, দেখেন দেখছেন মাইনাস ওপেন হয়েছে কিন্তু। এখন আমি যদি এটা জিরো স্প্রেডে যায় ওপেন করি, তাই এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে কমিশন কিন্তু জিরো, কিন্তু স্প্রেড কাটছে, স্প্রেড খাইছে, কমিশন নাই। এখন আপনি যাতে কমিশন দিবেন কিন্তু স্প্রেড দিবেন না। যে দেখেন জিরো স্প্রেডে গেলাম, এখানে দেখেন কোনো স্প্রেড নেই, জিরো, একদম জিরো। আমি যদি এটা এখন একটা ইথিরিয়াম ওপেন করি, আমার নেগেটিভে ব্যালেন্স ওপেন হইব না, পজিটিভ। এই যে ওপেন নিলাম, দেখছেন নেগেটিভে কিন্তু ওপেন হয় নাই, পজিটিভ প্লাস। এর আগে যখন স্প্রেড অ্যাকাউন্ট ওপেন করছিলাম সেটা কিন্তু নেগেটিভে ওপেন হয়েছে, ট্রেড নিলেই নেগেটিভে। হ্যাঁ, তো এখন যদি ওপেন করি নেগেটিভে কিন্তু ওপেন হইব না, নেগেটিভে ওপেন হইব না। আপনি যেখান থেকে বাই নেবেন সেখানেই হইব। জিরো স্প্রেডে যে বাই নিলাম দেখেন, হ্যাঁ দাঁড়ান, আমার নেট একটু স্লো, দেখেন এই যে আর জিরো স্প্রেড অ্যাকাউন্টে কিন্তু আপনার শুধুমাত্র বিড প্রাইস থাকে, আক্স প্রাইস থাকে না, ঠিক আছে। ওই আক্স প্রাইসটাই হচ্ছে আপনার ব্রোকারের কমিশন আর কি। দেখেন নিলাম, হ্যাঁ মার্কেট ডাউন হয়ে গেছে নিতে নিতে, দেখছেন জিরো, কোনো চার্জ কাটে নাই প্রথমেই, যে দেখছেন জিরো। এখন দেখেন একটা জিনিস, আমি এটা ক্লোজ করলাম, একটা জিনিস দেখেন, দেখছেন কমিশন কাটছে এবার, এই যে কমিশন কিন্তু কাটছে $3 কমিশন কাটছে। তো জিরো স্প্রেডের থেকে আপনার দেখেন আপনার কমিশন কাটে $3, কিন্তু আপনি যদি স্প্রেড অ্যাকাউন্টে ওপেন করেন সেই ক্ষেত্রে আপনার কমিশন কাটবো, আপনার নেগেটিভ ওপেন হইব ট্রেডটা,
দেখছেন $1.80 তো সেই ক্ষেত্রে আপনার জিরো স্প্রেড আপনার স্প্রেড অ্যাকাউন্টেই লাভ, জিরো স্প্রেডে লস। তো এই ছিল স্প্রেডের বিষয়টা। তো পার্ট 6 এখান এর দূর পর্যন্তই।